আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক অঙ্গনে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানিয়ে দেব পারমাণবিক স্থাপনা নিয়ে নতুন ঘোষণা ইরানের। এরপর জানাবো নতুন বিপদে ইসরায়েল, সামরিক কর্মকর্তাদের নিরাপত্তায় কঠোর পদক্ষেপ। জানিয়ে দেব ইউরোপের নতুন পারমাণবিক অস্ত্র টর্পেডো পসাইডন, উদ্বিগ্ন ইউরোপ। এরপর জানাবো যুদ্ধ বিভাগকে প্রস্তুত থাকার নির্দেশ দিচ্ছে। নাইজেরিয়ায় যুদ্ধের প্রস্তুতি ঘোষণা ট্রাম্পের। এবং সর্বশেষ জানিয়ে দেব সেই সর্বনাশা সংবাদ, অচিরেই শুরু হচ্ছে পরমাণু যুদ্ধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। পারমাণবিক স্থাপনা নিয়ে নতুন ঘোষণা ইরানের। পারমাণবিক স্থাপনা নিয়ে নতুন ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো দেশটি শক্তিশালীভাবে পুনর্নির্মাণ করা হবে। রবিবার ২রা নভেম্বর দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তেহরানে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা আইইএও পরিদর্শনের সময় তিনি পারমাণবিক স্থাপনা নিয়ে এ তথ্য জানান। সেখানে তিনি দেশের পারমাণবিক খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তবে পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। ইরানের প্রেসিডেন্ট বলেন, কিছু ভবন ও কারখানা ধ্বংস করলে তাতে আমাদের সমস্যা হবে না, আমরা সেগুলো আবার নির্মাণ করব, আগের চেয়েও শক্তভাবে। এর আগে গত জুনে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালায়। ওয়াশিংটনের দাবি, এসব স্থাপনা ছিল অস্ত্র তৈরির লক্ষ্যে পরিচালিত কর্মসূচির অংশ। তবে তেহরান বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে, যেমন চিকিৎসা ও জনস্বাস্থ্য সংক্রান্ত গবেষণায় ব্যবহৃত হয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, তেহরান যদিও এই স্থাপনাগুলো পুনরায় চালু করার চেষ্টা করে, তবে তিনি নতুন করে সামরিক হামলার নির্দেশ দেবেন। পেজেশকিয়ান বলেন, আমাদের পারমাণবিক কর্মসূচি সবকিছু মানুষের কল্যাণের জন্য, রোগ নিরাময় ও জনস্বাস্থ্যের উন্নতির জন্য। নতুন বিপদে ইসরায়েল, সামরিক কর্মকর্তাদের নিরাপত্তায় কঠোর পদক্ষেপ। নিরাপত্তার ঝুঁকির আশঙ্কায় নিজেদের কর্মকর্তাদের কাছ থেকে চীনে তৈরি গাড়ি ফেরত নিচ্ছে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। পারিবারিক কাজে ব্যবহারের জন্য এই গাড়িগুলো কয়েক বছর ধরে উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের দেওয়া হয়েছিল। টাইমস অফ ইসরায়েল রোববার ২ অক্টোবর এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা কর্মকর্তারা সম্প্রতি সতর্ক করেছেন যে চীনা গাড়িগুলো সেন্সর ও ক্যামেরা প্রযুক্তি নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। এই কারণেই প্রায় ৭০০টি গাড়ি ফেরত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইডিএফ। এর আগে চলতি বছরের শুরুতে সেনাবাহিনী সব ধরনের চীনা যানবাহনের সেনাঘাঁটিতে প্রবেশ নিষিদ্ধ করে। সেনাবাহিনীর আশঙ্কা, এসব গাড়িতে থাকা স্মার্ট প্রযুক্তি ঘাঁটির সংবেদনশীল তথ্য সংগ্রহে ব্যবহার হতে পারে। ইসরায়েলি সংবাদমাধ্যম কালকালিস্ট ও ইসরায়েল হায়ম জানিয়েছে, আইডিএফ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে প্রায় ৭০০টি গাড়ি ফেরত দিতে, যার বেশিরভাগই চেরি টিগ্গো ৮ প্রো মডেল। ২০২২ সাল থেকে লেফটেন্যান্ট কর্নেল ও কর্নেল পদমর্যাদার কর্মকর্তাদের এই গাড়ি সরবরাহ করা হয়েছিল। তবে এই বিষয়ে এখনও ইসরায়েলি সেনাবাহিনীর আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। পুতিনের নতুন পারমাণবিক অস্ত্র টর্পেডো পোসাইডল, উদ্বিগ্ন ইউরোপ। নতুন পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, রাশিয়া সফলভাবে পোসাইডন নামের একটি পারমাণবিক শক্তিচালিত সুপার টর্পেডোর পরীক্ষা সম্পন্ন করেছে। এটি সমুদ্রের নিচে ভয়াবহ তেজস্ক্রিয় ঢেউ সৃষ্টি করে উপকূলীয় অঞ্চল ধ্বংস করার সক্ষমতা রাখে। শুক্রবার ৩১ অক্টোবর বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পুতিনের দাবি, এ ধরনের অস্ত্র বিশ্বের আর কোনো দেশের কাছে নেই। গ্রিক পুরাণের সমুদ্র দেবতা পোসাইডনের নামে নামকরণ করা এই টর্পেডোকে বলা হচ্ছে ড্রোন ও পারমাণবিক টর্পেডোর সংমিশ্রণ। রুশ পার্লামেন্টের এক জ্যেষ্ঠ সদস্যের দাবি, এটি পুরো একটি রাষ্ট্রকে অচল করে দিতে সক্ষম। ২০১৮ সালে প্রথমবার পোসাইডনের কথা প্রকাশ্যে আসে। তখন বলা হয়েছিল, এটি ঘণ্টায় ২০০ কিলোমিটার গতিতে চলতে পারে এবং পথ পরিবর্তন করতে সক্ষম, যা একে আটকানো প্রায় অসম্ভব করে তোলে। এর আগে ২১ অক্টোবর রাশিয়া বুরেভেস্টিক নামের পারমাণবিক চালিত নতুন এক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষারও ঘোষণা দেয়। রাশিয়ার দাবি, এই ক্ষেপণাস্ত্র বিশ্বের যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে পারে। ন্যাটো এই অস্ত্রটিকে SSC-X9 স্কাইফল নামে চিহ্নিত করেছে। বিশ্লেষকেরা মনে করছেন, রাশিয়ার এসব ঘোষণা মূলত রাজনৈতিক প্রচারণা। ব্রিটিশ রাশিয়া বিশেষজ্ঞ মার্ক গ্যালিওটি বিবিসিকে বলেন, পোসাইডন ও বুরেভেস্টিক আসলে আর্মাগেডন অস্ত্র। এগুলো ব্যবহারের অর্থ হবে পৃথিবী ধ্বংস। তিনি বলেন, এসব অস্ত্র সেকেন্ড স্ট্রাইক উদ্দেশ্যে তৈরি, অর্থাৎ প্রতিশোধমূলক হামলার জন্য। রাশিয়ার প্রযুক্তিগত সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। ২০১৯ সালে একটি রকেট ইঞ্জিন বিস্ফোরণে ৫ রুশ পারমাণবিক প্রকৌশলী নিহত হন। ধারণা করা হয়, সেটি বুরেভেস্টিক প্রকল্পেরই অংশ ছিল।
আন্তর্জাতিক কৌশল গবেষণা প্রতিষ্ঠান IISS জানিয়েছে পারমাণবিক প্রপালশন প্রযুক্তিতে রাশিয়ার এখনও বড় ধরনের ঘাটতি রয়েছে। 2018 সালে পুতিন যেসব অজেয় অস্ত্রের তালিকা প্রকাশ করেছিলেন, পোসাইডন ও বুরেভেস্টিক ছিল তারই অংশ। প্রায় 7 বছর পর আবার এই অস্ত্রগুলো সামনে আনা বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক উদ্দেশ্যে। যুদ্ধ বিভাগকে প্রস্তুত থাকার নির্দেশ দিচ্ছি, নাইজেরিয়া যুদ্ধের প্রস্তুতি ঘোষণা ট্রাম্পের। নাইজেরিয়ায় সম্ভাব্য সামরিক পদক্ষেপের জন্য যুদ্ধ দপ্তরকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার 1 নভেম্বর নিজের ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেছেন, আমি আমাদের যুদ্ধ বিভাগকে সম্ভাব্য পদক্ষেপের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিচ্ছি। নাইজেরিয়ায় খ্রিস্টানদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র অবিলম্বে নাইজেরিয়াকে সমস্ত সাহায্য সহায়তা বন্ধ করবে। সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। দীর্ঘ বার্তায় ট্রাম্প বলেন, ভয়াবহ নৃশংসতা চালাচ্ছে এমন ইসলামিক সন্ত্রাসীদের সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই সেই বন্দুকের মতো জ্বলন্ত দেশটিতে যেতে হবে। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে 23 কোটিরও বেশি জনসংখ্যার দেশ নাইজেরিয়ায় সাম্প্রদায়িক ও জাতিগত উত্তেজনা বিরাজ করছে। সম্পদ এবং জমিজমার মালিকানা বা দখল নিয়ে কৃষক এবং পশুপালকদের মধ্যে বিরোধের কারণে কিছু ঘটনা ঘটছে। বিশেষ করে অস্ত্রধারী ডাকাতদের তাণ্ডব মাঝে মাঝে খ্রিস্টান এবং মুসলিমদের উভয়কেই আক্রান্ত করে। ট্রাম্প বলেন, যদি আমরা আক্রমণ করি তাহলে তা দ্রুত নিষ্ঠুর হবে, ঠিক যেমন সন্ত্রাসী গুন্ডারা আমাদের খ্রিস্টানদের উপর আক্রমণ করে। সতর্কতা, নাইজেরিয়ান সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়াই ভালো। চিরেই শুরু হচ্ছে পরমাণু যুদ্ধ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খেলাটা শুরু করেছিলেন। এবার সেই খেলার ময়দানে নেমে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। স্নায়ুযুদ্ধের মতো এ যেন এক অঘোষিত যুদ্ধ খেলা। শক্তি প্রদর্শনের লড়াই পৌঁছে গেছে পারমাণবিক অস্ত্র পর্যন্ত। ডুমসডে বা মহাপ্রলয় দিবস আনতে সক্ষম এমন সীমাহীন পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর ঘোষণা কয়েকদিন আগেই দিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন। সেখানেই শেষ নয়, এবার এক সুপার টর্পেডোর পরীক্ষা চালানোর ঘোষণাও করেন প্রেসিডেন্ট পুতিন। এই টর্পেডো পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম, কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই একে আটকাতে পারবে না বলে দাবি করেছেন প্রেসিডেন্ট পুতিন। অন্যদিকে উত্তর কোরিয়াও একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে। নিজেদেরকে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তিশালী দেশ হিসেবে প্রমাণ করতে কোনো কুসুর করছেন না কিম জং উন। ফলে প্রেসিডেন্ট ট্রাম্পও আর বসে থাকতে চাইছেন না। তিনিও তার প্রতিপক্ষকে ঘায়েল করতে মাঠে নেমে পড়েছেন। দিয়েছেন এক নজিরবিহীন নির্দেশ। বলেছেন তার হাতে আর কোনো বিকল্প নেই, প্রতিপক্ষরাই তাকে বাধ্য করছে মহাঝুঁকিপূর্ণ এই খেলার ময়দানে নামতে। ফলে প্রশ্ন উঠছে, পরমাণু যুদ্ধের দিকেই কি আগাচ্ছে বিশ্ব? এদিকে চীন এবং রাশিয়ার সঙ্গে পাল্লা দিতে আমেরিকাকে অবিলম্বে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1992 সালের পরেই প্রথমবার আমেরিকা ফের পারমাণবিক অস্ত্র পরীক্ষার পথে হাঁটতে চলেছে। দক্ষিণ কোরিয়ায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকের ঠিক আগে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই নির্দেশ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।